বাঁশি, বাবা তোমায় ভালোবাসি। মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেমে গাও গান। জ্ঞান রত্ন নাও তুলে, দুঃখ সব যাও ভুলে, এসো করি মন্থন, ছিড়বে মায়ার বন্ধন। ওম শান্তি। আচ্ছা, কখনো কি এমন মনে হয়েছে যে আমাদের প্রতিদিনের এই ব্যস্ত জীবনের আড়ালে এমন কিছু গভীর সত্য লুকিয়ে আছে যা একবার জানতে পারলে আমাদের পুরো জীবনটাই বদলে যেতে পারে? ওম শান্তি, ঠিক তাই। এমন কিছু কথা যা আমাদের আত্মাকে শুধু জাগিয়েই তোলে না, বরং জীবনের আসল উদ্দেশ্যকেও আয়নার মতো স্পষ্ট করে দেয়। হ্যাঁ, মনে হয় যেন আমরা এতদিন ঠিক এই কথাগুলোই খুঁজছিলাম। একদম। চলুন তাহলে আজকের আমাদের মিষ্টি বাবার মিষ্টি মুরলি থেকে আমরা 5টি জ্ঞানের পয়েন্ট, 5টি যোগের পয়েন্ট, 5টি ধারণার পয়েন্ট এবং 5টি সেবার পয়েন্ট বেছে নিই। হ্যাঁ, তারপর হৃদয়কে একাগ্র করে গভীর নীরবতা আর আত্মিক ভালোবাসার সাথে এই পয়েন্টগুলোর উপর বিচারসাগর মন্থন করি। যাতে বাবার প্রতিটি মিষ্টি কথা আমাদের জীবনে স্পষ্টতা, শক্তি আর এক নতুন জাগরণ এনে দেয়। নিশ্চয়ই। জ্ঞানের প্রথম এবং সবচেয়ে সুন্দর পয়েন্টটি হল ব্রহ্মা বাবা হলেন শিব বাবার রথ। তারা দুজনেই একসাথে নিজেদের ভূমিকা পালন করেন। এই বিষয়টা তো আমরা অনেকবার শুনেছি, কিন্তু এর গভীরতাটা ঠিক কি? এর গভীরতাটা খুব সুন্দর। মানে ভাবুন, একজন মহান লেখক যিনি তার সেরা চিন্তাগুলোকে প্রকাশ করার জন্য একটি কলম ব্যবহার করেন। আচ্ছা। কলম নিজে লেখে না, কিন্তু লেখক ছাড়া কলমেরও কোনো সার্থকতা নেই। ব্রহ্মা বাবা হলেন সেই কলম, আর শিব বাবা হলেন সেই লেখক। বাহ! তাই যখন আমরা ব্রহ্মার কথা শুনি, তখন আসলে আমরা নিরাকার শিব বাবার জ্ঞান শুনছি। এই দুজনের সম্মিলিত রূপের ওপর বিশ্বাসী হল আমাদের জ্ঞানের ভিত্তি। কি অসাধারণ একটা উদাহরণ। তার মানে যখন আমরা বাপদাদা বলি, তখন আমরা লেখক আর তার কলমকে একসাথে স্মরণ করি, এক কার্যকরী রূপে। একদম। তাদেরকে আলাদা ভাবার কোনো প্রশ্নই ওঠে না। এই অনুভূতিটা তো পুরুষার্থকে কত সহজ করে দেয়। আর এটা মনে রেখে আমাদের নিজেদেরকেই প্রশ্নটা করা উচিত, আমি কি সারাদিন ব্রহ্মা বাবার মধ্যে শিব বাবার এই মিলিত রূপকে অনুভব করতে পারি? ঠিক। এবার দ্বিতীয় পয়েন্টে আসা যাক। বাবা প্রতিকল্পে এই সঙ্গম যুগেই অবতীর্ণ হন, যখন এই দুঃখের পৃথিবীকে পরিবর্তন করতে হয়। আপনি বললেন পৃথিবী এখন তমপ্রধান হয়ে গেছে। যারা এই শব্দটির সাথে পরিচিত নন, তাদের জন্য যদি একটু সহজ করে বুঝিয়ে দেন। নিশ্চয়ই। তমপ্রধান মানে হল যখন আত্মিক শক্তি একদম কমে যায় আর চারদিকে বিকার, অশান্তি, দুঃখ মানে দুর্নীতি বেড়ে যায়। আচ্ছা। আজকের পৃথিবীতে আমরা যা দেখি, সম্পর্কের মধ্যে ভাঙন, প্রকৃতির প্রকোপ, মানুষের মনের মধ্যে চিন্তা আর ভয়, এই সবই হল তমপ্রধান অবস্থার লক্ষণ। বাবা সত্যযুগ বা ত্রেতাযুগের মতো পবিত্র সময়ে আসেন না। তিনি তখনই আসেন যখন রাত সবচেয়ে অন্ধকার হয়, নতুন ভোর আনার জন্য। আমরা এখন সেই শ্রেষ্ঠ সময়ে রয়েছি। তার মানে চারদিকের এই অবক্ষয় দেখে হতাশ হওয়ার কিছু নেই, বরং এটা বাবার আশারই সংকেত। একদম। এই সঙ্গম যুগের গুরুত্বটা তাহলে অপরিসীম। এখান থেকে আমাদের জন্য চিন্তার বিষয় হল, আমি কি এই সঙ্গম যুগের গুরুত্ব আর আমার নিজের ভাগ্যের শ্রেষ্ঠতাকে সত্যিই অনুভব করি? আর এই সঙ্গমে যুগের পটভূমিতেই জ্ঞানের তৃতীয় রহস্যটি আরও স্পষ্ট হয়ে ওঠে। এই সৃষ্টির নাটকটি চিরন্তন এবং এটি চক্রাকারে ঘুরতে থাকে। পৃথিবীর ইতিহাস ও ভূগোল শুরু থেকে পুনরাবৃত্তি হয়। এই জ্ঞানটা একদিকে যেমন খুব গভীর, তেমনি অনেকের কাছে এটা মেনে নেওয়া কঠিন হতে পারে। যখন জীবনে কোনো বড় সমস্যা আসে, তখন এটা তো নাটকের পুনরাবৃত্তি, এই চিন্তাটা কি আমাদের অনুভূতিহীন করে তোলে না? না, বিলকুল না। বরং এটা আমাদের শক্তিশালী আর স্থিতিশালী করে। তাই? হ্যাঁ। ধরুন, আপনি একটি সিনেমা দেখছেন যা আপনি আগেও দেখেছেন। আপনি জানেন যে নায়কের জীবনে এখন কঠিন সময় আসছে, কিন্তু আপনি এটাও জানেন যে শেষে সবকিছু ঠিক হয়ে যাবে। ঠিক। তাই আপনি ভয় পান না, চিন্তা করেন না। ঠিক তেমনি এই জ্ঞান আমাদের ভয় বা উদ্বেগ থেকে মুক্ত করে। যা কিছু ঘটছে
তা আগেও ঘটেছে এবং পরেও ঘটবে। আমরা কেবল সাক্ষী হয়ে আমাদের শ্রেষ্ঠ ভূমিকা পালন করব, কারণ আমরা জানি যে সত্যযুগ আবার আসছে। অর্থাৎ সাক্ষী হওয়া মানে উদাসীন হওয়া নয়, বরং নিশ্চিন্ত হয়ে নিজের সেরাটা দেওয়া। এটা তো একটা বিরাট মুক্তি। তখন কি আমি নিজেকে নাটকের একজন নির্ভয় সাক্ষী হিসেবে দেখতে পারি? এই সাক্ষী স্থিতি থেকেই আমরা জ্ঞানের চতুর্থ পয়েন্টটি আরও ভালোভাবে বুঝতে পারব। ভারত এক অবিনশ্বর এবং পবিত্র ভূমি, আর তার মধ্যেও আবু হল সবচেয়ে পবিত্র তীর্থস্থান। বাবা ভারতকে অবিনশ্বর বলেছেন, কিন্তু আমরা তো ইতিহাসে অনেক আক্রমণের কথা পড়ি। এই অবিনশ্বর কথাটার রুহানি অর্থটা কি? এর রুহানি অর্থ হল ভারতের আত্মিক সত্তা অবিনশ্বর। এখানেই পরমপিতা এসে স্বর্গ স্থাপন করেন। অন্য কোনো সভ্যতা চিরস্থায়ী নয়, কিন্তু ভারতের মাটিতেই দৈবী সংস্কৃতির বীজ প্রতিকল্পে রোপণ করা হয়। আচ্ছা। আর আবু পর্বত হল সেই যজ্ঞভূমি যেখানে বাবা তার বাচ্চাদের মাধ্যমে মুক্তি ও জীবনমুক্তির পথ দেখান। দিলওয়ারা মন্দিরের মতো স্মৃতিস্তম্ভগুলিও এই সঙ্গম যুগে আমাদের করা সেবারই স্মারক। এই পবিত্র ভূমিতে জন্ম নেওয়ার সৌভাগ্যকে আমরা অনেক সময় সাধারণ বলে ধরে নিই। ঠিক। তো এটা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করার মতো একটি বিষয়। এই পবিত্র ভূমিতে জন্ম নেওয়ার সৌভাগ্যকে আমি কতটা মূল্য দিই? আর এই সমগ্র সৃষ্টির রহস্য যিনি খোলেন, তিনিই হলেন জ্ঞানের পঞ্চম বিন্দুর কেন্দ্রবিন্দু। বাবা হলেন জ্ঞানসাগর ও বীজরূপ, যিনি এসে পুরো কল্পবৃক্ষের রহস্য ব্যাখ্যা করেন। বীজরূপ, এই শব্দটি খুব শক্তিশালী। হ্যাঁ, খুবই। যেমন একটি ছোট বটবীজের মধ্যে বিশাল বটগাছের সমস্ত তথ্য লুকিয়ে থাকে, তেমনি পরমপিতা হলেন এই সৃষ্টিরূপী বৃক্ষের বীজ। তিনিই জানেন এর আদি, মধ্য এবং অন্তের সম্পূর্ণ কাহিনী। তিনি আমাদের বোঝান যে এই নাটকে আমাদের ভূমিকা কি এবং কিভাবে আমরা অর্ধেক কল্পের জন্য দৈবী স্বরাজ্য লাভ করি। এই জ্ঞান আমাদের বুদ্ধিকে সংকীর্ণতা থেকে বের করে বিশাল করে তোলে। সত্যি, যখন আমরা নিজেদেরকে এই বিশাল কল্পবৃক্ষের একটি পাতা হিসেবে দেখি, তখন ছোট ছোট সমস্যাগুলো কত তুচ্ছ মনে হয়। এই পয়েন্টটা শোনার পর আমার মনে একটা প্রশ্ন আসছে। আমি কি কল্পবৃক্ষের রহস্যকে নিজের বুদ্ধিতে ধারণ করে সর্বদা খুশিতে থাকতে পারি? এই যে জ্ঞানের কথা আমরা শুনলাম, এটাকে জীবনে কাজে লাগানোর জন্য তো শক্তি লাগবে, তাই না? অবশ্যই। আর সেই শক্তিই আসে যোগ থেকে। চলুন এবার যোগের বিষয়গুলো একটু দেখি। একদম ঠিক। যোগের প্রথম পয়েন্টটি হল আমাদের সেই বাবাকে স্মরণ করতে হবে, যিনি আমাদের সুখের জগতের মালিকানা দেন। এই স্মরণে এমন কি বিশেষত্ব আছে? এই স্মৃতি শুধু সাধারণ স্মরণ নয়, এটি অধিকারের স্মৃতি। আমরা যখন বাবাকে স্মরণ করি, তখন আমরা কেবল শক্তিই পাই না, বরং স্বর্গের উত্তরাধিকারী হওয়ার নিশ্চয়তাও অনুভব করি। আচ্ছা। এটা অনেকটা এমন যে এক রাজকুমার জানে যে সে তার পিতার রাজ্যের উত্তরাধিকারী। এই জ্ঞান তাকে এক স্বাভাবিক নেশা আর আত্মবিশ্বাস দেয়। আমাদের বাবার স্মৃতিও আমাদের সেই রুহানি নেশা আর নিশ্চয়তা দেয়, যা আমাদের পুরুষার্থকে খুব সহজ করে দেয়। অধিকারের স্মৃতি কথাটা খুব সুন্দর। তাহলে আমাদের নিজেদের পরীক্ষা করার বিষয় হল, আমার স্মরণে কি স্বর্গের উত্তরাধিকারের এই নেশা এবং নিশ্চয়তা থাকে? আর এই অধিকারের স্মৃতি থেকেই আসে যোগের দ্বিতীয় পয়েন্টের শক্তি। বাবার স্মরণের মাধ্যমেই আমরা পাপের সাগর পার হয়ে ক্ষীরসাগরে, মানে দুধের সাগরে যেতে পারি। এই পাপের সাগর পার হওয়া, এটা একটা খুব কাব্যিক ধারণা, কিন্তু আমাদের রোজকার জীবনে এর মানেটা কি? যখন মনে কোনো নেতিবাচক চিন্তা বা রাগ আসছে, তখন এই পয়েন্টটা কিভাবে সাহায্য করে? খুব ভালো প্রশ্ন। এর মানে হল, যখন আপনার মনে কোনো নেতিবাচক চিন্তা বা রাগের ঢেউ আসছে, তখন সেই মুহূর্তে বাবার কথা মনে করাটাই হল নৌকায় উঠে বাসা। বাহ! ওই ঢেউটা আপনাকে আর ডুবাতে পারবে না, আপনি শান্তভাবে ওটাকে পার করে চলে যাবেন। আমাদের জন্মজন্মান্তরের পাপ বা নেতিবাচক সংস্কার এই স্মৃতির অগ্নিতেই ভস্ম হয়। ভক্তিমার্গে মানুষ নদী পার হওয়ার জন্য মন্ত্র জপ করে, কিন্তু বাবা আমাদের এই সহজ উপায় দিয়েছেন। তার মানে যোগ হল সেই সুরক্ষা কবচ যা আমাদের বিকারের ঢেউ থেকে বাঁচায়। একদম। তাহলে আমাদের অভ্যাস করার বিষয় হল, আমি কি সারাদিনে ছোট ছোট বিরতি নিয়ে স্মরণের মাধ্যমে আমার আত্মাকে পবিত্র করার প্রচেষ্টা করি? আর যখন এই প্রচেষ্টা বাড়তে থাকে, তখনই যোগের তৃতীয় সুন্দর পয়েন্টটি জীবনে প্রত্যক্ষ হয়। আমাদের যোগের শক্তি যত বাড়বে, তত বেশি আত্মা আমাদের প্রতি আকৃষ্ট হবে।
এই আকর্ষণটা কি ব্যক্তিত্বের আকর্ষণ নাকি এর চেয়েও গভীর কিছু? না, এটা ব্যক্তিত্বের আকর্ষণ নয়, এটা আত্মার আকর্ষণ। যখন আমাদের আত্মা থেকে বিকাররূপী আবর্জনা দূর হয়ে যায়, তখন আত্মা শক্তিশালী আর চুম্বকের মতো হয়ে ওঠে। হুম। তখন আমাদের মুখ থেকে নয়, আমাদের শান্ত ও স্থিতিশীল স্থিতি থেকে অন্যরা শক্তি ও শান্তির কম্পন অনুভব করে। আমাদের শান্ত এবং শক্তিশালী স্থিতি অনেক আত্মাকে কিছু না বলেও বাবার কাছে নিয়ে আসে। এটাই হলো সত্যিকারের রুহানি সেবা। এটা আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করার মতো একটা গভীর বিষয়। আমার রুহানি শক্তি কি এতটাই বেড়েছে যে অন্যরা আমার কাছ থেকে শান্তির কম্পন অনুভব করে? আর এই শক্তির উৎস হল যোগের চতুর্থ পয়েন্ট। যদি আমাদের বুদ্ধিতে দৃঢ় নিশ্চয় থাকে যে এক বাবা, দ্বিতীয় কেউ নয়, তাহলে বাপদাদা কখনো আমাদের থেকে দূরে যেতে পারবেন না। কিন্তু এই একাগ্রতা তো খুবই কঠিন। আমাদের মন সারাদিন হাজারটা দিকে ছোটে। এই এক বাবা, দ্বিতীয় কেউ নয়, এই স্থিতিটা অর্জন করার জন্য কোনো প্র্যাকটিক্যাল টিপস আছে কি? নিশ্চয়ই, এর জন্য অভ্যাস প্রয়োজন। যখনই মন অন্য কোথাও যায়, ওকে খুব প্যারের সাথে ফিরিয়ে এনে বলতে হবে, আমার তো এক বাবা, দ্বিতীয় কেউ নয়। মানে জোর করে নয়? কোনো জোর জবরদস্তি নয়, ভালোবাসার সাথে এই অভ্যেস করতে হবে। যখন আমাদের বুদ্ধি আর কোথাও ঘুরে বেড়ায় না, কেবল এক বাবার স্মরণে স্থির থাকে, তখন আমরা অনুভব করতে পারি যে বাবা আমাদের সঙ্গে আছেন, আমাদের হাত ধরে আছেন। এই নিশ্চয়তাই আমাদের যোগকে গভীর করে তোলে। ভালোবাসার সাথে অভ্যেস করা এটা একটা খুব গুরুত্বপূর্ণ চাবিকাঠি। তাহলে আমাদের ভাবনার বিষয় হল, আমার বুদ্ধির যোগ কি বিভিন্ন দিকে ছড়িয়ে আছে, নাকি তা এক বাবার প্রতি সম্পূর্ণ সমর্পিত? আর যখন আমাদের সকলের বুদ্ধি এক বাবার প্রতি সমর্পিত হয়, তখনই বাবার বরদান জীবনে আসে, যা হলো আমাদের পঞ্চম পয়েন্ট। সম্মিলিত রূপে থাকলে বাপদাদার সাকার রূপের প্রত্যক্ষ অনুভব হবে। সম্মিলিত রূপ বলতে কি শুধু একসাথে বসা বোঝায়, নাকি এর চেয়েও গভীর কিছু? এর অর্থ হল, যখন আমরা নিজেদেরকে এক শিব শক্তি বা পাণ্ডব সেনার অঙ্গ হিসাবে দেখি, আমাদের মনে কোনো ভেদাভেদ থাকে না, তখন আমাদের মধ্যে একতা আসে। আচ্ছা। আর এই একতার শক্তিতেই বাপদাদা আমাদের সামনে সাকার রূপে প্রত্যক্ষ হন। তিনি আমাদের চোখ দিয়ে দেখেন, আমাদের হাত দিয়ে কাজ করান, এমন সুন্দর অনুভব হয়। এই সম্মিলিত রূপের অনুভূতি আমাদের অনেক মায়া থেকেও রক্ষা করে। তার মানে একতাই হলো বাবার প্রত্যক্ষতার চাবিকাঠি। এটা আমাদের সবার জন্য একটি সুন্দর লক্ষ্য। ঠিক। আর তাই আমাদের নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি নিজেকে সর্বদা বাবার সম্মিলিত রূপের এক অঙ্গ হিসাবে অনুভব করি? আচ্ছা, এই যে আমরা জ্ঞান শুনলাম, যোগের মাধ্যমে শক্তিও নিলাম, কিন্তু এই জ্ঞান আর শক্তি আমাদের জীবনে কিভাবে প্রকাশ পাবে? আমার মনে হয় এখানেই ধারণার গুরুত্ব। একদম ঠিক। জ্ঞান আর যোগ হল ভিত, আর ধারণা হল তার ওপর সুন্দর ইমারত। ধারণার জন্য প্রথম পয়েন্টটি হল, আমাদের দৈবী গুণ ধারণ করে নিজের আচরণকে শ্রেষ্ঠ বানাতে হবে। আমাদের আচরণই আমাদের জ্ঞানের প্রমাণ। অনেক সময় এমন হয় যে আমরা জ্ঞান খুব ভালো বুঝি, কিন্তু ছোট ছোট বিষয়ে রেগে যাই বা অধৈর্য হয়ে পড়ি। এই জ্ঞান আর আচরণের মধ্যে ব্যবধানটা কিভাবে কমানো যায়? এর জন্য সচেতন প্রচেষ্টা প্রয়োজন। বাবা আমাদের দেবতাদের মতো সম্পূর্ণ গুণসম্পন্ন হতে বলেন। আমাদের কথা, কাজ এবং ব্যবহারে যেন দৈবী ছাপ থাকে। যখনই কোনো পরিস্থিতি আসে, তখন এক সেকেন্ড থেমে নিজেকে জিজ্ঞেস করতে হবে, এই পরিস্থিতিতে একজন দেবতা কি করতেন? এই ছোট অভ্যাসটাই ধীরে ধীরে রাক্ষসী স্বভাব এবং দৈবী স্বভাবের মধ্যে পার্থক্য স্পষ্ট করে দেবে। এটা তো খুবই কার্যকরী একটা উপায়। তাহলে আমাদের আত্মপরীক্ষার বিষয় হল, আমার আচরণে কি এমন কোনো কথা বা কাজ আছে যা এখনও দৈবী সংস্কৃতির সাথে মেলে না? আর এই আচরণের অবনতির মূল কারণই হল ধারণার দ্বিতীয় পয়েন্ট। দেহ অভিমানের কারণেই আত্মা উপর থেকে নিচে পড়ে যায়। মায়ার সবচেয়ে বড় দরজা হল দেহ অভিমান। এটা আমরা জানি, কিন্তু সারাদিন কর্মব্যস্ততার মধ্যে এই দেহ অভিমান কখন চলে আসে তার টেরও পাওয়া যায় না। ঠিক, যখনই আমরা নিজেকে আত্মা না ভেবে দেহ মনে করি, অর্থাৎ আমি অমুক পদের অধিকারী, আমি দেখতে এমন, আমি এই কাজটা খুব ভালো করি, তখনই কাম, ক্রোধ, লোভের মতো বিকারগুলো প্রবেশ করে। ঠিক। তাই আত্ম অভিমানী স্থিতি হল ধারণার মূল ভিত্তি।
এর জন্য একটা সহজ অভ্যাস হলো প্রতি ঘন্টায় 1 মিনিট সময় বের করে নিজেকে শান্তভাবে স্মরণ করানো, আমি এক শান্ত পবিত্র আত্মা। প্রতি ঘন্টায় 1 মিনিটের এই ট্রাফিক কন্ট্রোল অভ্যাসটা সত্যি খুব শক্তিশালী হতে পারে। তাহলে আমাদের ভাবনার বিষয় হল সারাদিনে কতবার আমি দেহ অভিমানের বশীভূত হয়ে পড়ি এবং কিভাবে আমি তা থেকে মুক্ত হতে পারি। আর যখন আমরা আত্ম অভিমানী স্থিতিতে থাকি তখনই ধারণার তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্টটি জীবনে আসে, আমরা অন্যদের যা শোনাই তা আগে নিজেদের জীবনে ধারণ করতে হবে। এই বিষয়টা তো সেবাকারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। যদি আমাদের কথার কাজের মধ্যে মিল না থাকে, যে আমাদের স্থিতি অনুভব করে, হুম যদি আমাদের নিজেদের জীবনেই বাবার স্মৃতির অভাব থাকে অথচ আমরা অন্যদের যোগের কথা বলি, তাহলে সেই সেবার কোনো শক্তি থাকবে না। তাই বাবার ভালোবাসা পেতে হলে আমাদের জীবনকেই আমাদের শ্রেষ্ঠ ভাষণ করে তুলতে হবে। আমাদের জীবনই আমাদের শ্রেষ্ঠ ভাষণ, কি সুন্দর কথা। এটা আমাদের সবাইকে ভাবতে বাধ্য করে, আমি যে জ্ঞান অন্যদের দিই তা কি আমার নিজের জীবনের অঙ্গ হয়ে উঠেছে। আর এই যাত্রাপথে যদি কোনো ভুলও হয়ে যায়, তার জন্য বাবা চতুর্থ পয়েন্টে আমাদের সাহস যোগান। কখনো লজ্জা না পেয়ে দৈবী গুণাবলী গ্রহণ করতে হবে এবং আচরণ উন্নত করতে হবে। পুরুষার্থে ভুল হয়ে গেলে অনেক সময় লজ্জা বা হতাশা আসে, মনে হয় আমাকে দিয়ে হবে না। সেই সময় কি করা উচিত? বাবা বলেন, লজ্জা পেও না, কারণ লজ্জা এক ধরনের দেহ অভিমান। নিজের ভুল থেকে শিক্ষা নাও এবং আবার সাহসের সাথে এগিয়ে যাও। আচ্ছা, বাবার কাছে সরল মনে নিজের ভুল স্বীকার করলে বাবা হাজার হাত দিয়ে সাহায্য করেন। দৈবী গুণ ধারণ করার এই যাত্রায় কখনো হার মানা উচিত নয়। পড়ে যাওয়া বড় কথা নয়, পড়ে গিয়ে উঠে দাঁড়ানোটাই বড় কথা। এটা তো অনেক বড় আশ্বাস। তাহলে আমাদের নিজেদেরকে প্রশ্ন করতে হবে, পুরুষার্থে কোনো দুর্বলতা এলে আমি কি হতাশ হয়ে পড়ি, নাকি বাবার থেকে শক্তি নিয়ে আবার উঠে দাঁড়াই? আর এই উঠে দাঁড়ানোর জন্য যে সতর্কতা প্রয়োজন সেটাই হলো ধারণার পঞ্চম পয়েন্ট। মায়া অত্যন্ত শক্তিশালী, তাই আমাদের খুব সতর্ক থাকতে হবে। বাবা বলছেন মায়া খুব শক্তিশালী, কিন্তু অনেক সময় মনে হতে পারে যে আমি তো ঠিকই আছি, আমার মধ্যে কোনো বিকার নেই। এই সূক্ষ্ম মায়াকে চেনার উপায় কি? মায়া অনেক সময় খুব সূক্ষ্ম রূপে আসে। প্রশংসা পাওয়ার ইচ্ছা, সামান্য বিরক্তি, অন্যের প্রতি সামান্য ঈর্ষা। ও বাবা আমাদের সাবধান করছেন যে মায়া বড় বড় মহারথীদেরও ছেড়ে দেয় না। তাই সর্বদা বাবার স্মরণে থেকে এবং সঙ্গমের নিয়মকানুন মেনে চললে আমরা মায়ার আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে পারব। আত্মসন্তুষ্ট হয়ে যাওয়াটাই হল সবচেয়ে বড় বিপদ। তার মানে পুরুষার্থে কখনো ছুটি নেই। আমাদের ভাবনার বিষয় হলো, আমি কি মায়ার বিভিন্ন রূপকে চিনতে পারি এবং তার থেকে নিজেকে বাঁচানোর জন্য কোন কোন উপায় অবলম্বন করি? যখন জ্ঞান, যোগ আর ধারণা আমাদের জীবনে এক হয়ে যায়, তখন তার সুগন্ধ তো স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে, যা হলো সেবা। সেবার প্রথম পয়েন্টটি কি? সেবার প্রথম পয়েন্টটি হল বাবারই মহামন্ত্র। বাবার মতো আমাদেরও সমস্ত আত্মাদের দুঃখ থেকে মুক্ত করে সুখের জগতে নিয়ে যাওয়ার সেবা করতে হবে। এটাই হলো শ্রেষ্ঠ সেবা। হ্যাঁ, যখন আমরা কাউকে বাবার পরিচয় দিই তখন আমরা তাকে জন্ম জন্মান্তরের দুঃখের জগৎ থেকে মুক্ত হওয়ার পথ দেখাই। এই সেবা কেবল কথার দ্বারা নয়, আমাদের পবিত্র জীবন এবং শান্ত স্থিতি দ্বারাও হয়। আমাদের মুখমণ্ডলী বাবার পরিচয় দেয়। তার মানে আমাদের শান্তমুখী হলো একটা চলন্ত প্রদর্শনী। তাহলে আমাদের ভাবনার বিষয় হলো, আমি কি প্রতিদিন কিছু সময় বের করে আত্মাদের দুঃখ দূর করার জন্য মানসা সেবা করি? আর এই সেবার মূল ভিত্তি হল দ্বিতীয় পয়েন্ট, যা বাবা স্লোগানে বলেছেন, আত্মকল্যাণ এবং বিশ্বকল্যাণ একে অপরের সাথে যুক্ত। প্রায়ই আমরা বিশ্বকল্যাণের কথা ভাবি, কিন্তু নিজের পুরুষার্থে মনোযোগ দিতে ভুলে যাই। এই দুটোর মধ্যে ভারসাম্য কিভাবে রাখা যায়? বাবা বুঝাইছেন যে আত্মা মায়া এবং প্রকৃতির উপর বিজয় লাভ করে সেই আত্মকল্যাণকারী এবং বিশ্বকল্যাণকারী হতে পারে। এর অর্থ হল আমাদের সেবার আগেই নিজের স্থিতিকে শক্তিশালী করতে হবে। যখন আমরা নিজের উপর মনোযোগ দিই তখন বিশ্বকল্যাণ আপনা আপনি হয়ে যায়। যেমন একটা প্রদীপ আগে নিজে জ্বলে, তারপরই অন্যদের আলো দিতে পারে। বাহ! আমাদের নিজেদের উন্নতি বিশ্বের উন্নতির কারণ হয়ে দাঁড়াবে। তার মানে আত্মকল্যাণই হল বিশ্বকল্যাণের চাবিকাঠি। তাহলে আমাদের নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে, আমি কি বিশ্বকল্যাণের আগে নিজের আত্মকল্যাণের দিকে যথেষ্ট মনোযোগ দিচ্ছি? আর যখন আমরা এই সেবা করি তখন তার ফল কতটা মহৎ তা সেবার তৃতীয় পয়েন্টে বলা হয়েছে।
আমাদের সেবার স্মারক হিসেবেই ভবিষ্যতের মন্দিরগুলো তৈরি হয়। বাহ, এই ধারণাটা তো অসাধারণ যে আমাদের আজকের সেবাই ভবিষ্যতের মন্দির হয়ে উঠবে। এটা তো সেবার প্রতি দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। ঠিক তাই। বাবা দিলোয়ারা মন্দিরের উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে এই সঙ্গম যুগে আমরা যে সেবা করি তার স্মৃতিতেই ভক্তিমার্গে মন্দির তৈরি হয় এবং আমাদের পূজা হয়। আমাদের পূজা হয়। হ্যাঁ, আমাদের প্রতিটি সেবায় ইতিহাসে অমর হয়ে থাকবে। এই স্মৃতি আমাদের সেবায় আরও উৎসাহ যোগায়। তার মানে আমাদের ছোট ছোট সেবাও কত গুরুত্বপূর্ণ। এটা সত্যি আমাদের অনেক প্রেরণা দেয়। আর তাই আমাদের ভাবতে হবে, আমি কি এমন সেবা করছি যা ভবিষ্যতের জন্য একটি সুন্দর স্মারক হয়ে থাকবে। সেবা চতুর্থ পয়েন্টটি হল রাবণ রাজ্য এবং রাম রাজ্যের রহস্য অন্যদের বুঝিয়ে বলাও একটি বড় সেবা। সাধারণ মানুষ তো রাম আর রাবণকে পৌরাণিক চরিত্র হিসেবেই জানে। তাদের কাছে এই রহস্যটা কিভাবে সহজ করে তুলে ধরা যায়? আমরা তাদের বোঝাতে পারি যে রাবণ রাজ্য হল বিকারের রাজ্য, যেখানে মনে কাম, ক্রোধ, লোভের মতো 10টা মাথাওয়ালা রাবণ রাজত্ব করে, আর তাই পৃথিবীতে এত দুঃখ। আচ্ছা। আর রামরাজ্য হল স্বর্গ, যেখানে প্রতিটি মানুষ দৈবী গুণে সম্পন্ন। যখন আমরা তাদের বোঝাই যে এটি রাবণ রাজ্যের অন্তিম সময় এবং রামরাজ্য অর্থাৎ স্বর্গ আসছে, তখন তাদের বুদ্ধিতে স্পষ্টতা আসে এবং তাদের জীবনে আশা ফিরে আসে। অর্থাৎ এটা হলো মানুষকে সঠিক দৃষ্টিভঙ্গি দেওয়া। এটা তো একটা বিরাট সেবা। তাহলে আমাদের নিজেদের জন্য ভাবনার বিষয় হলো, আমি কি সহজ ভাষায় অন্যদেরকে এই সৃষ্টি চক্রের রহস্য বোঝানোর চেষ্টা করি? আর সেবার পঞ্চম এবং শেষ পয়েন্টটি হল সবচেয়ে মিষ্টি প্রাপ্তি। যারা সেবা করে তারা বাবার ভালোবাসা পায়। বাবার ভালোবাসা তো সবাই পেতে চায়। সেবা কিভাবে সেই ভালোবাসা পাওয়ার মাধ্যম হয়ে ওঠে? যখন আমরা নিঃস্বার্থভাবে বাবার বাচ্চাদের দুঃখ দূর করার জন্য সেবা করি, তখন বাবা আমাদের প্রতি বিশেষভাবে প্রসন্ন হন, কারণ আমরা তার কাজ করছি। ঠিক। তখন তার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর সর্বদা থাকে। সেবা করলে কেবল অন্যদের উপকার হয় না, বরং আমরা বাবার ভালোবাসার পাত্র হয়ে যাই, আর বাবার ভালোবাসা পাওয়াই আমাদের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এটা তো সেবার সবচেয়ে বড় প্রেরণা। তাহলে আমাদের সবার জন্য শেষ প্রশ্ন হলো, আমি কি কেবল কর্তব্য হিসেবে সেবা করি, নাকি বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় সেবা করি? আজকের এই মন্থন সত্যি আত্মাকে বাবার শ্রমণে ভরিয়ে দিল। জ্ঞানের গভীরতা, যোগের শক্তি, ধারণার সূক্ষ্মতা এবং সেবার মহিমা সবই যেন নতুন করে অনুভব হল। এই 4টে বিষয় আসলে একে অপরের সাথে কত সুন্দরভাবে জুড়ে আছে। ঠিক তাই। জ্ঞান আমাদের পথ দেখায়, যোগ শক্তি দেয়, ধারণা সেই পথে চলতে শেখায়, আর সেবা আমাদের লক্ষ্যে পৌঁছে দেয়। আশা করি এই পয়েন্টগুলো আমাদের সবার পুরুষার্থে আরও শক্তি যোগাবে। যদি এই স্মৃতি আপনাকে বাপদাদার আরও কাছে নিয়ে যেতে পেরে থাকে, তাহলে অনুগ্রহ করে এই ভিডিওটি লাইক করুন এবং অন্যান্য রুহানি ভাই বোনেদের সঙ্গে শেয়ার করুন, যাতে তাদের পুরুষার্থেও এটি সহায়ক হয়। ওম শান্তি। ওম শান্তি। মধুবনে বাজে বাঁশি, বাবা তোমায় ভালোবাসি, মুরলি শুনে জুড়ায় প্রাণ, বাবার প্রেম